টোটালি আনএক্সপেক্টেড। মানে এটা কোনোভাবে কখনো চিন্তা করা তো দূরে থাক, অ্যাকসেপ্ট করা দূরে থাক, কিছু আমরা ভাবতেই পারি না যে এতদিন ধরে এরকম অবস্থা হতে পারে। এখন তারপরে তো হলো, তো সেই জন্য আজকে ঠিক করলাম, আজকে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সাথে বসতে চেয়েছি। সো আমি বেশ কজন খেলোয়াড়ের সাথে অলরেডি বসেছি, তাদের সাথে জানতে চেয়েছি, তাদের সাথে বসে জানতে চেয়েছি যে সমস্যা হচ্ছে কিনা, কোনো ল্যাকিং আছে কিনা, তাদের কোনো কিছু লাগবে কিনা যেটা উই ক্যান প্রোভাইড, কোনো কিছু অভাব তার আছে কিনা। আমি এই জিনিসগুলোই জানতে চেয়েছি। এবং এখানটায় আমি যেমন ধরেন বসেছি, আমি সাকিবের সাথে বসেছি, সব একা একা আলাদা আলাদা। আমি মুশফিক, রিয়াদ, এই দুজন খালি একসাথে ছিল, মেরাজ, লিটন দাস, এদের সাথে আমি বসেছি। ওদের সাথে কথা বলে ওপেনলি কথা বলতে বলেছি যে কোনো সমস্যা থাকলে বলো। যেটা বুঝেছি যে ওদের সকলের একটাই কথা, সমস্যা না, ওরা রান পাচ্ছে না, এটাই সমস্যা। এবং প্রথম 3-4 জন 5 জন যদি রান না করে এই লেভেলে এসে আপনার কোনো লাভ হবে না। পরে যে গিয়ে যদি আমরা ভালো করে অন্যরা ম্যাচ জিততে পারবো না, এটাই হলো সত্যি কথা। ওরা কেন পারছে না এটা ওরাও বুঝতে পারছে না। আমার কাছে একটা সময় মনে হয়েছে যে ওরা হয়তো মেন্টালি অনেক ডাউন। সো এইখানটায় খুব একটা কিছু বলার বা করার আসলে আমাদের নাই। সেই জন্য যেহেতু একটা সিরিজ চলছে, এটা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, এখানে এসে তো আর আমরা হুট করে ইচ্ছা করলেও কোনো পরিবর্তন আনতে চেলেও কিন্তু আমরা পারবো না। এই জিনিসটা হয়তো আপনারা সকলেই বুঝেন। এইখানটায় আমাদের এখন কিছু করার নাই। যা আছে, আমাদের সামনে আরও 3টা ম্যাচ আছে। এই সামনের 3টা ম্যাচ আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এটা করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ওদেরকে সাহসটা ফিরিয়ে দেওয়া, ওদের মধ্যে সাহসটা জাগানো, ওদের মধ্যে বিশ্বাসটা জাগানো যে ওরা পারবে এবং ওরা পারে। এই বিশ্বাসটা, সাহসটা যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে কিন্তু আসলে ওরা সবসময় একটু টেন্টেটিভ থাকবে, একটু কনফিউজ থাকবেই। শর্ট সিলেকশন করতে গিয়ে, মারতে গিয়ে, শর্ট খেলতে গিয়ে এরকম হতেই পারে। কাজেও এটাই করার চেষ্টা করেছি। এবং ওরা সকলে মিলে বলছে যে না, দে আর অল ইউনাইটেড।